মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিগুলি যদি না বানাও তাহলে কিন্তু সত্যি আফসোস থেকে যাবে। এত টেস্টি আর এত দারুণ মজার হয়, একদিন বানিয়ে কিন্তু 7 দিন রেখে খাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি মটরশুঁটি দিয়ে দারুণ তিনটা নাস্তা বা টিফিন তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এই নাস্তা বা টিফিনগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কিন্তু আজকে আমি তিনটা নাস্তা তৈরি করেছি। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি। এক বাটি মটরশুঁটি দিয়ে কিন্তু 3 ধরনের নাস্তা আজকে আমি তৈরি করে দেখাবো একদম কম সময়ের মধ্যে সহজভাবে। এখন এই মটরশুঁটিগুলি মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে দিয়ে দিতে হবে 2টা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিতে হবে 1 ইঞ্চির মতো আদা এরকম ছোটো করে কেটে। এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোটো করে কেটে। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারো। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি আমি 1 চামচ মৌরি। মৌরিটা দিলে কিন্তু খুবই ভালো টেস্টি হয়, খুব সুন্দর ফ্লেভার হয়। তারপর আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মটরশুঁটি কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। তিলটা দিলে কিন্তু নাস্তা খুবই ক্রাঞ্চি হয়। তারপর সামান্য একটু দিয়েছি আমি চিলি ফ্লেক্স। এখন এই সবগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলেই হবে। তো দেখো আমি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। আগে থেকেই যে আমি মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটির পেস্ট দিয়েছি। দেওয়ার পর এই মটরশুঁটিকে একটু সময় ভেজে নিতে হবে। সত্যি দুর্দান্ত টেস্টি নাস্তা আজকে আমি তৈরি করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপি দেখার পর তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। তো দেখো মটরশুঁটিটা আমি একটু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। যে বাটি দিয়ে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু সব কিছু পরিমাপ করে দেখিয়েছি। তোমরা যে কোনো একটা বাটি বা 4 কাপ দিয়ে সব কিছু পরিমাপ করে ঠিকঠাক করে দিলে রেসিপিটি কিন্তু ভালো হবে। তারপর দেখো জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর দিয়েছি আমি চাট মশলা দিলে কিন্তু চটপটি টেস্টি হয়। তারপর কিছুটা ধনেপাতা দিয়েছি। দেওয়ার পর এখন এই মটরশুঁটির জলটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো মটরশুঁটির জলটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি একই বাটি দিয়ে 1 বাটি চালের গুঁড়া। এই অবস্থাতে কিন্তু চাইলে তোমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে বা বন্ধ করে দিতে পারো। এখন কিন্তু আস্তে আস্তে ভালো করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে যাতে দলা অংশ না থাকে। চালের গুঁড়াটা যাতে দলা বেঁধে না যায় সেটা খেয়াল রেখে আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর আরও 1 বাটি আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অল্প করে অর্ধেক করে কিন্তু চালের গুঁড়া দিতে হবে। একসাথে দিলে দলা পেকে যেতে পারে আর ডোটা ভালো হবে না। তার জন্য প্রথমে আমি 1 বাটি চালের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আবারও আরেক বাটি চালের গুঁড়া দিয়ে এখন দেখো অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম ডোটা তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো দেখো আমি নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায়, আর ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। ততক্ষণে আমি একটা পুর তৈরি করব। পুরের জন্য দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকম একটু মিহি করে বেটে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়।
তো দেখো একটু সময় এভাবে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ বেসনটাকেও একটু সময় এই মশলার সাথে ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে একটু সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু। এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে এরকম একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। আলুটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ হলুদ, অল্প করে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, অল্প করে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো 2-3 মিনিট ভালো করে ভেজে পুরটা রেডি করে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত টেস্টি একটা পুর তৈরি হয়ে যাবে। একদম সিম্পল কিন্তু রেখেছি পুরটা, যেহেতু ডোয়ের মধ্যে আমি অনেক মশলা দিয়েছি তার জন্য। এদিকে যে আমি ডোটা চালের আর মটরশুঁটির ডোটা নামিয়ে রেখেছিলাম সেটা অল্প করে ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যায়। এই অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। মাখার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই বাটি দিয়ে আধা বাটি আটাটা দিয়ে এখন একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। তো দেখো এখানে আমি একই বাটি দিয়ে কিন্তু সব কিছু পরিমাপ করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। পরিমাপগুলি ঠিক রাখলে কিন্তু নাস্তাগুলি খুবই দুর্দান্ত টেস্টি আর খুবই ভালো হবে। তো এভাবে দেখো আটা দিয়ে একদম সফট করে আমি ডোটা মেখে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ আমি রেখে দিচ্ছি আলাদা করে আরেকটা নাস্তা তৈরি করার জন্য। আর এখানে যে এক ভাগ আছে সেটার থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করে নিচ্ছি। এই ডোটা দিয়ে কিন্তু আমি দুইটা নাস্তা তৈরি করে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু খুবই সহজভাবে এই নাস্তাগুলি তৈরি করে একদিন তৈরি করে কিন্তু 7 দিন রেখে খেতে পারো, কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। তো দেখো লেচিগুলি তৈরি করে নেওয়ার পর এখন রুটি বেলার পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু শুকনো আটা দিয়েও বেলে নিতে পারো। এখন এটাকে রুটির মতো বেলে নিতে হবে। তো দেখো এরকম কিন্তু একটু পাতলা, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, সেরকম মিডিয়াম করে কিন্তু বেলতে হবে। তো দেখো এরকম বেলে নেওয়ার পর এখন আমি একটা ছোট বাটি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মশলা পুরিগুলি সবগুলি গুল হবে আর সবগুলি পুরি কিন্তু দেখতে একই রকম হবে। তার জন্য আমি একটা ছোট বাটি দিয়ে এরকম গোল করে কেটে নিয়েছি। তো দেখো একটা মটরশুঁটির মশলা পুরি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই পুরিগুলি কিন্তু খেতে খুবই ভালো হয়। একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে ছোট একটা বাটির মাপ করে কেটে নিলে সবগুলি কিন্তু খুবই সুন্দর গোল হয় আর সবগুলি নাস্তা দেখতে একই রকম হবে। এখন আমি আরেকটা নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন দেখো আমি একটা বড় সাইজের লেচি নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু ভারী করে বেলতে হবে। তো দেখো আমি কিন্তু একটু ভারী করে এরকম বেলে নিয়েছি। এখন আমি একটা নিয়েছি জলের বোতলের মুখটা দিয়ে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। তো দেখো এভাবে কিন্তু ছোট ছোট কেটে আমি কাজু নিমকি তৈরি করে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একই ড্রো থেকে কিন্তু মশলা পুরি আর কাজু নিমকি তৈরি হয়ে যাচ্ছে। এগুলি দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়, খুবই মুচমুচে হয়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এভাবে তৈরি করে দিলে। আর এগুলি যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। এভাবে দেখো আমি বোতলের মুখটা দিয়ে ছোট ছোট করে কাজু নিমকি তৈরি করে নিয়েছি। এরকম একটা রুটি বেলে নিলে কিন্তু অনেকগুলি কাজু নিমকি তৈরি হয়ে যায়। তো দেখো এখানে একটা রুটির থেকে কিন্তু অনেকগুলি কাজু নিমকি তৈরি হয়ে গেছে। কত সুন্দর কিউট কিউট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো মশলা পুরি আর কাজু নিমকিগুলি আমি রেডি করে নিয়েছি। 2 রকমের নাস্তাই কিন্তু এখানে আমি তৈরি করে দেখিয়েছি। মশলা পুরিগুলি কিন্তু খুবই টেস্টি হয়, নিমকিগুলিও কিন্তু খুবই ভালো হয়। তো চলো এখন ভেজে দেখাবো।
ভাজার জন্য গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটু আটা এর মধ্যে দিলে যখন দেখবে তেলের উপর ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে তেলটা ভালো গরম হয়েছে। তারপর কিন্তু এখানে মশলা পুরি দিয়ে দিতে হবে। দেওয়ার পর এভাবে যখন তেলের উপর ভেসে উঠবে এভাবে উপর দিয়ে একটু গরম তেল দিলে দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলে কিন্তু পুরিগুলি দিতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না। আর বেশি গরম অবস্থাতে দিলে কিন্তু সাথে সাথে কালার চলে আসবে, কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। তো একইভাবে কিন্তু আরেকটা আমি দিয়ে দেখো এরকম কিন্তু উপর দিয়ে তেলটা গরম তেলটা দিলে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা মশলা পুরি খুব সুন্দর বলের মতো ফুলে উঠবে। ফুলে ওঠার পর এটাকে উল্টে দিয়ে একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই মশলা পুরিটা তৈরি হয়ে যায়। মটরশুঁটির মশলা পুরি খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এভাবে কিন্তু সবগুলি মশলা পুরি খুব সুন্দর ফুলেছে, ভেজে নিয়েছি। তারপর যে কাজু নিমকিগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি দেখো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু নিমকিগুলি দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, একটু সময় পর এগুলিকে একটু হালকাভাবে একটু তেলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে। তারপর 1-1.5 মিনিট পর এগুলিকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু হালকাভাবে কিন্তু এগুলিকে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেখবে সুন্দর একটা লাল কালার হয়ে গেছে তখনই কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো আমার নিমকিগুলি কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। এই নিমকিগুলিও কিন্তু তোমরা একদিন বানিয়ে 7 দিন কিন্তু রেখে খেতে পারো, কোনো রকম ফ্রিজ ছাড়াই, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না। তো দেখো কত সুন্দর কাজু নিমকি তৈরি হয়ে গেছে। তো দেখো 1 ভাগ ডোয়ের থেকে কিন্তু আমি মশলা পুরি আর কাজু নিমকি তৈরি করে নিয়েছি। দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে কিন্তু এভাবে তোমরা বানিয়ে দিতে পারো। বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে কিন্তু ঘরের তৈরিটা কিন্তু অনেকটাই হেলদি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে যে আরেক ভাগ ডো আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেখো এখন পুরভরা নাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য একটাকে বেলে নিতে হবে। তো দেখো একটু শুকনো আটা দিয়ে আমি বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি। তো দেখো বেশি পাতলা করা যাবে না, একটু ভারী করেই বেলতে হবে, একদমই বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো দেখো এরকম বড় করে একটা রুটি বেলে নেওয়ার পর আমি ছোটো বাটি দিয়ে এভাবে কেটে কেটে 3টা ছোটো লুচির মতো তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করলে একসাথে কিন্তু অনেকগুলি নাস্তা তৈরি হয়ে যায়। তারপর এখন যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এই আলুর পুরটা কিন্তু এভাবে একটু পরিমাণ মতো পুরিগুলির উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এটা ভাজ করে নিতে হবে, কোনো জলের প্রয়োজন হয় না, এভাবেই কিন্তু ভাজ করে একটু চাপ দিয়ে মুখটা লাগিয়ে নেওয়া যায়, খুব সুন্দর করে জল লাগাতে হয় না। তো এভাবে একটু চাপ দিয়ে মুখটাকে লাগিয়ে নিতে হবে। এই নাস্তাগুলি কিন্তু খুবই ভালো লাগে খেতে, উপরটা ভীষণ মুচমুচে আর ভিতরে একদম পুরে ভর্তি, দারুণ টেস্টি একটা পুর। তো এভাবে দেখো আমি কিন্তু এখানে 3টা নাস্তা তৈরি করে নিয়েছি। একসাথে কিন্তু আমার 3টা নাস্তা কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি হয়ে গেছে। তো দেখো 3টা নাস্তা তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলি নাস্তাই আমি তৈরি করে নেব। তো দেখো এখানে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। এখন চলো এগুলি ভেজে দেখাবো। ভাজার জন্য গ্যাস ওভেনে তেলটাকে মিডিয়াম গরম করে তারপর কিন্তু নাস্তাগুলি দিতে হবে। দেখো আমি একসাথে কিন্তু 2টা টিফিন বা নাস্তা দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট পর এটাকে হালকাভাবে একটু উল্টে দিতে হবে। এভাবে উলট পালট করে একটু লাল করে ভেজে নিলেই খুবই দুর্দান্ত টেস্টি এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার 3টা নাস্তার মধ্যে কোন নাস্তা বা কোন টিফিনটা তোমাদের বেশি ভালো লেগেছে। 3টা টিফিন বা নাস্তাই কিন্তু খুবই টেস্টি আর খুবই মুচমুচে, খুবই লোভনীয় হয়।
তোমরা একবার মটরশুঁটি থাকতে থাকতে এই নাস্তাগুলি বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এভাবে পুরবরা ঝাল পিঠাগুলি, পুলি পিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এভাবে কিন্তু আজকে আমি এক বাটি মটরশুঁটি দিয়ে তিন রকমের নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি। এই নাস্তা বা টিফিনগুলি তৈরি করে তোমরা 7 দিন রেখে খেতে পারো। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।